নতুন শহরে মানিয়ে নিতে নিতেই বছর দুয়েক কেটে গেল। নীলাঞ্জনা এখন স্কুলে যায়। সবকিছুই বেশ ছন্দে চলছিল, কিন্তু নিয়তি যেন একটু নাটকীয়তা পছন্দ করে। একদিন অয়ন অফিস থেকে ফেরার সময় একটা ফোন পেল। তার পুরনো অফিসের এক সহকর্মী খুব বিপদে পড়েছে। একটি আইনি জটিলতায় সে ফেঁসে গেছে, আর তার জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন। অয়ন মানুষ হিসেবে সবসময়ই একটু আবেগপ্রবণ। সে তার জমানো সব টাকা দিয়ে বন্ধুকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে নীলিমাকে বিষয়টি জানাল। নীলিমা আগে থেকেই জানত অয়ন এমন, তাই সে দ্বিমত করেনি। কিন্তু এর ফলে তাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন, নিজের ফ্ল্যাট কেনার পরিকল্পনা, কিছুটা পিছিয়ে গেল। মাসের শেষে নীলিমা দেখল সংসারের টানাপোড়েনে তাদের ছোটখাটো বিলাসিতাগুলো বন্ধ হয়ে গেছে। এমনকি নীলাঞ্জনার বায়না করা একটা ছোট খেলনাও সে কিনে দিতে পারল না। নীলিমার মন খারাপ হল, তবে সেটা কষ্টের